পশ্চিমবাংলায় একাধিক জেলার প্রায় ৫৪,০০০ আধার কার্ড হয়ে গেল ডিঅ্যাক্টিভেট। ঘটনায় গোটা রাজ্য জুড়ে বিভ্রান্তি, সংশ্লিষ্টরা নানা আশঙ্কায় আশঙ্কিত। এক্ষেত্রে অভয় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের প্রদেশ বিজেপি সভাপতি। কারোর আধার কার্ড বাতিল হবে না বলে আশ্বস্ত করলেন সাংসদ সুকান্ত মজুমদার। লোকসভা ভোটের আগে পশ্চিমবাংলার বর্তমানে এক অস্বস্তিকর পরিস্থিতি। খবরে প্রকাশ, রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় ৫৪,০০০ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এমনকি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নোটিশ পাঠিয়ে এই সমস্ত আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে বলে প্রচার। তবে এমন প্রচারের সত্যতাও মিলল। তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বলে জানিয়ে এই পরিস্থিতিতে তাদের আত্মহনন ছাড়া কোনো পথ নেই বলে বঞ্চিতদের অভিমত। যে এখন যদি আপনাদের ভারত থেকে বিতাড়িত করা হয়, কি করবেন? তাহলে আমাদের যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় বা অন্য দেশেও যদি পাঠিয়ে দেয়, তাহলে আমাদের ছেলে মেয়ে যা আছে এই সব একসাথে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। মানে বাংলাদেশে যাওয়ার জায়গা আছে আপনাদের? না, বাংলাদেশে যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, কিন্তু ভারত সরকারও তো আপনাদের নিতে, বাংলাদেশ সরকারও তো আপনাদের নিতে চাইবে না। হ্যাঁ, ওরাও নিতে চাইবে না। আর এখান থেকে যদি দেখা যায় তাহলে আত্মহত্যা করতে হবে, তাছাড়া আমার তো থাকার জায়গা নাই। নোটিশ এসছে আধার কার্ডের বাতিল হওয়ার? হ্যাঁ, আচ্ছা, কি কারণে এলো কিছু জানতে পারছেন? এটা তো আমি বলতে পারবো না কি করে না আইছে। এখন আমরা তো নাগরিক, এই দেশে আইছি, ওই দেশে তো অত্যাচারে এই দেশে আইছি, এই দেশে ৭-৮ বছর আইছি। আচ্ছা, আলে তারপরে আবার এই দেশে তো খেতে দেয়, আমার বাচ্চা কাচ্চা নিয়ে কী করে আমরা খাবো, সেটা তো দরকার। এখন আমাদের আত্মহত্যা ছাড়া আর কিছু নেই। ছেলে পেলের ধরো পড়াশুনো স্কুলে ভর্তি করেছি, এখন ধরো এই দেশে তো যদি খেতে দেয়, ওই দেশের থেকে আইছি, তাহলে এই দেশে তো খেতে দিলে আমরা কী করে খাবো? ভারতবর্ষে আধার কার্ডটাই তো মূল নথি, সেটা যদি বাতিল হয়ে যায় সব জায়গা থেকেই তো আপনারা বঞ্চিত হবেন, কিছুই তো পাবেন না পরিষেবা। তাহলে কিভাবে সংসার চালাবেন? রেশনও তো পাবেন না, কিছুই পাবো না। ছেলে পেলে নিয়ে আমাদের মরণ ছাড়া আর কোনো পথ নেই। কি চাইছেন আপনারা? আমরা এখন ধরো এই দেশের নাগরিক করতে হবে আমাদের। নাগরিকত্ব চাইছেন? কি নাম আপনার? আমার নাম চয়ন মণ্ডল। চয়ন মণ্ডল। এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেটের ঘটনায় গোটা পশ্চিমবাংলা জুড়ে বর্তমানে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সংশ্লিষ্ট সাধারণের হাল বেহাল। তবে এই ব্যাপারে বিভ্রান্ত না হতে আহ্বান জানালেন পশ্চিমবাংলা প্রদেশ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং সোমবার রাতের মধ্যেই এই সমস্ত আধার কার্ড পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে বলে সাংসদ সুকান্ত মজুমদার আশ্বস্ত করেছেন। রাজ্যে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যা অফিসিয়াল ত্রুটির জন্য হয়েছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই সুযোগকে কাজে লাগিয়ে এই সন্দেশখালির ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী লোককে ভয় দেখাতে শুরু করেছিলেন যে আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে, এনআরসি হবে, আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, কারো আধার কার্ড বাতিল হচ্ছে না। মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি দেখা করে এলাম। বাংলার প্রায় ৫৪,০০০ আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল। আজ রাতের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং আমি বাংলার মানুষকে আশ্বস্ত। শুধু তাই নয়, যেহেতু লোকসভা ভোট আসন্ন, সুতরাং এর আগে মিথ্যাশ্রীর প্রচার তত বাড়বে। উপরন্তু মিথ্যাশ্রী থেকে সাবধান থাকার আহ্বান জানালেন পশ্চিমবাংলা প্রদেশ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বাংলার মানুষকে আমি সাবধান করতে চাই যে যত ভোট এগিয়ে আসবে এই মিথ্যাশ্রীর প্রচার তত বাড়বে। সেজন্য মিথ্যাশ্রী থেকে সাবধানে থাকুন, দূরত্ব বজায় রাখুন। সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি রেসপন্সিবিলিটি নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে। যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে তাদের সকলের আধার কার্ড ঠিক করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে রাতের মধ্যেই সেই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডগুলো পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। কারো কাছে যাবার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী যে পোর্টাল খুলেছে সেই পোর্টালেও কোনো কিছু করার প্রয়োজন নেই। না হলে পরে আমরা ডিঅ্যাক্টিভেট যদি থেকে অ্যাক্টিভেট না হয় তার ব্যবস্থা আমরা দেখব। সে যাই হোক, পশ্চিমবাংলায় ৫০,০০০-এর অধিক আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার ঘটনায় গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা বিভ্রান্তি যেমন তৈরি হয়েছে, পাশাপাশি একটা আলোড়ন সৃষ্টি। তবে যেহেতু সোমবার রাতের মধ্যে সমস্ত আধার কার্ড পুনরায় অ্যাক্টিভেট হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন পশ্চিমবাংলার প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার, সুতরাং বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা দেখতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করলেই চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।